আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, সালাম ভাই। আপনি আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ বাবু মোল্লা। আপনার এই প্রতিষ্ঠানে কি আমার এখানে হাতে ভাজা মুড়ি তৈরি করা হয় এবং পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়। আমরা নিজেরা হাতে চাউল তৈরি করে তারপর আমরা মুড়ি বিক্রয় করি। এরপরে ওই যে রাইস মিল দেখলাম, হলুদ মরিচ হ্যাঁ, এগুলো এটা করেন? এটা আমরা এখন তৈরি চালু করি নাই, তো ইনশাআল্লাহ রমজানের আগে চালু হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা এখন তৈরি করে সারা পাই নাই। রমজানের আগে ইনশাআল্লাহ চালু করব। তো আপনাদের প্রতিষ্ঠানে কি কাজ করেন আমাদেরকে একটু দেখান দয়া করে। আমাদের প্রতিষ্ঠানে আমরা সরিষার তেল হুম। এবং মশলা, তারপরে ধান, হাতে চাতাল, ধানের চাতাল, আমরা ওখানে ধান সিদ্ধ শুকনা করে এখানে আমরা চাউল বানায় তারপর দিয়ে দিতে পারবো। তাহলে এখন কি মুড়ি ভাজা হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাদেরকে একটু দেখান। আসেন। ওকে। এটা হলো রসুন। আমরা এখানে অল্প কিছু আইনা রাখি, সব একসাথে রাখি না। আর এখানে হলো যে আমরা রসুন লবণ এটা মধ্যে মিশাই। হ্যাঁ, আমরা এই যেটার মধ্যে রসুন আর লবণ মিশাই। আচ্ছা। তারপর মিশাই দিই মাংস। তারপর এখানে আমরা এই রসুন লবণের পানিটা এখানে দিয়ে দিই। এখানে আগে চাউল দিই। চাউল দেওয়ার পরে এখানে একটু ভাজা হয়। হ্যাঁ। ভাজা হওয়ার পরে আবার আমরা এটা মধ্যে আনি। এই যে দেখেন এটা দ্বিতীয় ধাপ। হ্যাঁ, এটা দ্বিতীয় ধাপ। তারপরে আবার ওখান থেকে উঠে আবার এটার মধ্যে দিয়ে এটার মধ্যে তৃতীয় ধাপ। মানে এখানে দিলে আপনার চাউলটা একটু ভাজা হয়। ভাজা হলে আমরা তারপর এখানে মামু চাউল দাও, মামু চাউল দাও। এখন চাউল দিলে এখানে মজুদ করতে হবে। দেখেন একদম বিষমুক্ত, কোনো ভেজাল নাই। ও ওয়াও। দেখেন ওকে। অসাধারণ ন্যাচারাল মুড়ি, হ্যাঁ? এটা হয়ে গেল। চাউল বা বেসন, এটা চাউল আর বেসন বানানো হয়। তাই? ওকে। এটা এটা হলো হলুদ মরিচ গুঁড়া করে। মরিচ গুঁড়া করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, ওকে। আর ওটা প্রচার দেখবো। ধান দিব এখান থেকে, ধান এখানে আমরা ধান দিব, এটা চাউল আর ধাপ দেবো না। এখান থেকে একটা সম্পূর্ণভাবে চাল জেরে বের হবে। clear হয়ে খুদ আলাদা হবে, চাউল আলাদা হবে, আর পুরো আরেক জায়গাটা বেরিয়ে যাবে। একদম আর ধাপ দেবো না, বাসায় নিয়ে যেমন আগে আমরা এটাও আমাদের সব হাতে ভাজা মুড়ি। কিন্তু এটা হলো আপনার প্রাইস রাখতেছি আমরা এখান থেকে 80 টাকা, আর পাইকারি রাখতেছি প্রতি কেজি? হ্যাঁ প্রতি কেজি, আর পাইকারি রাখতেছি আমরা 75 টাকা। এটা আর এটা হলো মুড়ি শুলো, এটা মুড়ি বড় বড় মুড়ি এবং খাইতেও সুস্বাদ। এটা রাখতেছি আমরা পাইকারি রাখতেছি 110 টাকা। ওকে। এটা আর এই যেটা এটা আমরা রাখতেছি এখান থেকে 120 টাকা, কিন্তু এটা অনেক খাইতে খুবই সুস্বাদ। এটা হলো লাল মুড়ি, লাল চাউলের মুড়ি। কোথা থেকে আসছেন আপনারা মুড়ি কিনতে? আমরা আসছি বউবাজার থেকে। সেই বাজার থেকে? হ্যাঁ, এখানে হাতের ধানের মুড়ির পাওয়া যায় এর জন্য আসলাম। ওকে। ন্যাচারাল মুড়ি, এখানে কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল মুক্ত, খাইতেও সুস্বাদু, এর জন্য আসলাম নেওয়ার জন্য। এর আগেও নিয়েছি অনেকবার, ও। এর জন্য আবার আসছি। ধন্যবাদ আপনাদের। জি বাবু ভাই, আপনার এখানে কিভাবে মুড়ি তৈরি করেন এবং কেমিক্যাল যুক্ত আছে কিনা না, সেটা আপনি আমাদের বলেন। এখানে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত, একদম ন্যাচারাল। আমরা শুধু রসুন আর লবণ দিয়ে আমরা মুড়িটা তৈরি করি। এটা আমাদের স্বপ্ন যে মানুষকে এই ভেজালের দিনে যাতে আমরা একটু ভালো জিনিস খাওয়াতে পারি। সামনে রমজান মাস আসতেছে, সবাই ইবাদত করবে, তার জন্য যাতে আমরা এখানে সবচাইতে মানে পিওর খাবারটা আমরা এখানে তৈরি করতেছি। ওকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে ন্যাচারাল ভাবে মুড়ি ভাজা হয়, কেমিক্যাল মুক্ত। আপনারা অবশ্যই ভাই ভাই মুড়ি ঘর চান্দার ভিটা এখানে আসবেন। নাম্বারটা দিয়ে দেবো? ধন্যবাদ বন্ধুগণ আপনাদেরকে, আমাদের সাথেই থাকুন। নাম্বারটা বলুন। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমরা পুরো মিলটি ঘুরিয়ে দেখালাম। এখন মিলের দুজন কর্ণধার, এদের মুখ থেকে আপনারা শুনেন কিভাবে এই মিলটি এরা পরিচালনা করতেছে। বলেন আপনি বলেন। আমার হাজব্যান্ডের একদিন মুড়ি ধান দিলাম। কি যেন নাম? বাবু মোল্লা। হ্যাঁ, বাবু মোল্লা। আমরা মুড়ি ভাজতেছি নিজেরাই ধান দিয়ে। তো আমরা বোনের ভাজতেছি, কারো মাজা ব্যথা, কারো হাত ব্যথা, এরকম সমস্যা দেখে বললো যে দেখি তো। আমরা একটা মিল করি, লবণ পানি। হ্যাঁ, রসুন আর লবণ পানি। তাহলে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলেন যে কি এরা আপনাদের এখান থেকে যাতে রেগুলার মুড়ি নেয়। হ্যাঁ, এখানে যে কেউ আইসা যে কোনো সময় আইসা মুড়ি নিতে পারবে। অনেক সুস্বাদ মুড়ি। মিলের ঠিকানাটা বলে দেন। মেলের ঠিকানা কাঠালিঘাটা চান্দার ভিটা। বাই বাই। মাঝে হ্যাঁ, ভাই ভাই মুড়ির ঘর। কিন্তু আমার স্বপ্ন ছিল কি, আমার কল্পনা ছিল এই মুড়ির ঘরের নাম দিব আমি আমার স্বপ্ন মুড়ির ঘর। কিন্তু আমার এক ভাসুরের পার্টনারশিপ থাকার কারণে আমার এই যে এইজন্য ভাই ভাই মুড়ি ঘর করা হলো। ভাই ভাই মুড়ির ঘর হইলো, আমার স্বপ্ন মুড়ির ঘরটা রয়ে গেল। আল্লাহ আপনার আশা পূরণ করুক হ্যাঁ, দোয়া করবে। অদূর ভবিষ্যতে। তো দর্শকবৃন্দ, আপনাদেরকেও আমরা রসুন লবণ পানি ছাড়া আর কোনো কিছু এখানে দেওয়া হয় না। আপনাদের প্রতি বিশেষভাবে আমরা
আবেদন রাখলাম, এখান থেকে ন্যাচারাল মুড়ি নিয়ে অবশ্যই আপনারা খাবেন। ধন্যবাদ দর্শকবৃন্দ আপনাদের।